2024 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন যে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেখানে কিন্তু এখন আর আবেদন করা যাচ্ছে না। তো কি কারণে আবেদন করা যাচ্ছে না এবং আবেদন কবে থেকে আবার শুরু হবে, নাকি আবেদন করার সময়সীমা পার হয়ে গিয়েছে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো 15 তারিখ কিন্তু আবেদন শেষ হওয়ার কিন্তু একটা নোটিশ দিয়েছিল যে 5 সেপ্টেম্বর 2024 তারিখ 10টা থেকে আবেদন করা যাবে এবং 15 সেপ্টেম্বর 2024 তারিখ 12টা পর্যন্ত আবেদন করা যাবে। তো 15 তারিখ থেকে না, 10 তারিখ থেকে কিন্তু আবেদন করা আর যাচ্ছে না। তো কোন কারণে আবেদন করা যাচ্ছে না সেটা আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো অনেক সময় দেখা যায় যে সার্ভারের জটিলতা থাকার কারণে কিন্তু সকল সার্ভারেই সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যায় না। যদিও আবেদন করা যায়, সে আবেদনপত্রটা কিন্তু আপনার তাদের যে মূল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু জমা হয় না। পরবর্তীতে দেখা যায় আপনার ফোনে এসএমএস আসে না, বা আপনি মাঠে গেলে আপনার সেটা গ্রহণযোগ্য হয় না। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 2 থেকে 4 দিন আরো সময় বাড়িয়ে দিতে পারে, আপনারা সেটার জন্য ওয়েট করতে পারেন। তো বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে গেলে আপনার কিন্তু এখানে এমওডিসি অফিসার এই পদগুলো কিন্তু আসে, তারপরে কিন্তু কোর্স এখানে 53 নম্বর যে কোর্সটা আছে, আর্মি এন্ট্রি নং 53, সেটা কিন্তু আসে। তারপর যে ব্যাচ বা ট্রেড, এখানে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল আপনি যেখানে আবেদন করতে চান সেটা কিন্তু আসে না। এটা কিন্তু প্রায় 4 থেকে 5 দিন যাবত এই সমস্যাটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর যে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেখানে। তো আমার জানা মতে শেষ সময়ে কিন্তু সার্ভারটা ঠিক হয়ে যেতে পারে, সেজন্য আপনারা সবসময় সার্ভারটার দিকে চোখ রাখবেন, যাতে করে আপনারা পরবর্তীতে আবেদন করা শুরু হলে বা তাদের সার্ভারটা যখন ঠিক হবে সম্পূর্ণভাবে, তখন কিন্তু আপনারা চাইলে আবেদনটা করে নিতে পারবেন। এই জন্য কিন্তু আপনাকে সবসময় এই যে বাংলাদেশি বিমান বাহিনীর যে সার্ভারটি আছে সেখানে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। যেহেতু আগামীকাল বা 15 সেপ্টেম্বর 2024 রাত 12টা পর্যন্ত আবেদন করার শেষ সময়সীমা, সে পর্যন্ত কিন্তু আবেদন করার আপনাদেরকে একটা সুযোগ দিতে পারে, বা সার্ভার 4-5 দিন সমস্যা থাকার কারণে কিন্তু সামনে আরো 4 থেকে 5 দিন আপনাদেরকে সময় বাড়িয়ে দিতে পারে। তো সেজন্য আপনাকে সবসময় সার্ভার দিকে লক্ষ্য রাখতে হবে। যদি আবেদন করার সময়সীমা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, আর যদি আবেদনের সময়সীমা বাড়িয়ে না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবেদন করার আর কোনো পসিবিলিটি নাই। এ পর্যন্তই। যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেন নাই, তাহলে সামনের বার যখন বিমান বাহিনীতে নতুন সার্কুলার প্রকাশ হবে তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।